আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আজ আমি আলোচনা করব তোমাদের 6 সেমিস্টার ফিলোসফি এসএসসি 4 এর সাজেশনটা নিয়ে আলোচনা করব। এবং সাজেশনটা তোমাদেরকে দিয়ে দেওয়ার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত এসএসসি ফিলোসফি কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা যদি এসএসসি ফিলোসফির সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফ নিতে চাও, অর্থাৎ অর্থাৎ প্রশ্নমান 5, প্রশ্নমান 10 এবং প্রশ্নমান 2 অর্থাৎ শর্ট প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি তোমরা পিডিএফ নিতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এসএসসি ফিলোসফির সমস্ত উত্তর পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তোমরা অলরেডি অনেকেই এসএসসি 4 ফিলোসফি পিডিএফটা পারচেস করে নিয়েছো। তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা যারা এখন পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এসএসসি 4 ফিলোসফির সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে দেখে না যাও কোন প্রশ্নগুলো তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য এসএসসি 4 ফিলোসফির জন্য তোমাদের করে যেতে হবে। চলো দেখে নাও। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি দিয়েছি, তো প্রথমে প্রশ্ন দেখলাম ঋণ সম্পর্কে বৈদিক ধারণা ব্যাখ্যা করো। এবং 2 নম্বর দেখলাম অর্থ ও কামকে কেন পুরুষার্থ বলা হয়। এবং 3 নম্বর দেখলাম মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদ এর মধ্যে পার্থক্য করো। এবং 4 নম্বর দেখলাম সদিচ্ছায় একমাত্র স্বয়ং সৎ ব্যাখ্যা করো। এবং 5 নম্বর দেখে নাও গীতার মতে নিষ্কাম কর্মের সম্ভাবনা সংক্ষেপে ব্যাখ্যা করো। এবং 7 নম্বর দেখে নাও যোগ দর্শন অনুসারে অহিংসার ধারণাটি ব্যাখ্যা করো। জৈন ত্রিরত্ন তত্ত্বটি ব্যাখ্যা করো। এবং 9 নম্বর প্রশ্ন দেখলাম বৈধনীতি তত্ত্বে পঞ্চশীল ব্যাখ্যা করো। এবং 10 নম্বর প্রশ্ন দেখলাম অনুব্রত ও মহাব্রত এর মধ্যে পার্থক্য করো। এবং 11 নম্বর দেখলাম মোক্ষকে পরমার্থ রূপে গণ্য করা হয়েছে কেন। এবং 12 নম্বর দেখলাম নৈতিক ও ননৈতিক ক্রিয়ার মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। 13 নম্বর দেখলাম উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বরে বিভিন্ন প্রকার পুরুষার্থ ব্যাখ্যা করো। তো তোমাদের 5 এবং 10 নম্বরের উভয় তোমাদের সাজেশনে দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে যাবে। তো তোমাদের এসএসসি 4 ফিলোসফির সাজেশনে দিয়ে দিলাম। তো তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এসএসসি 4 ফিলোসফির সমস্ত উত্তরটা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো।